রিজিকের ৬টি স্তর রয়েছে। নাম্বার 1, খাওয়া পড়া বাসস্থান, এগুলো হচ্ছে রিজিকের সর্বনিম্ন স্তর। নাম্বার 2, সুস্বাস্থ্য হচ্ছে রিজিকের সর্বোচ্চ স্তর। নাম্বার 3, পুণ্যবান স্ত্রী এবং নেক সন্তান হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর। নাম্বার 4, আল্লাহ তাআলার সন্তুষ্টি হচ্ছে রিজিকের পরিপূর্ণ স্তর। নাম্বার 5, ধৈর্য আর সবর হচ্ছে রিজিকের প্রশস্ত স্তর। নাম্বার 6, হিকমা আর প্রজ্ঞা হচ্ছে রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর। একজন বুজুর্গ ব্যক্তি তার কিছু অনুসারীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিচ্ছেন। এমন সময় তাদের সামনে দিয়ে একজন বাদাম বিক্রেতা হেঁটে হেঁটে বাদাম বিক্রি করছে আর বারবার বলছে, বাদাম নেন ভাই বাদাম। এই দৃশ্য দেখে সেই বুজুর্গ ব্যক্তি তার অনুসারীদেরকে বলল, তোমরা বলো তো, যে বাদাম বিক্রেতা বাদাম বিক্রি করছে সেই বেশি উত্তম, নাকি যে ব্যক্তি এই মুহূর্তে মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে সে বেশি উত্তম? বুজুর্গ ব্যক্তির অনুসারীরা সকলেই এক বাক্যে উত্তর দিল, যে ব্যক্তি মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে সেই ব্যক্তি উত্তম। বুজুর্গ বলল, তোমরা সকলেই ভুল উত্তর দিয়েছ, এই বাদাম বিক্রেতাই উত্তম। এই কথা শুনে সবাই তো অবাক। তারা জিজ্ঞেস করলো, এটা কিভাবে সম্ভব? বুজুর্গ বলল, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নামাজ শেষ করে রিজিক অন্বেষণে বেরিয়ে পড়ো। সুতরাং নামাজের পর মসজিদে বসে জিকির করা নফল আর হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। নফলের চাইতে ফরজের মর্যাদা অনেক বেশি। কিয়ামতের কঠিন ময়দানে মা যখন তার কলিজার টুকরা সন্তানকে চিনবে না, সন্তান যখন তার জন্মদাতা মাকে মা বলে পরিচয় দেবে না, স্বামী যখন স্ত্রীকে চিনবে না, স্ত্রী যখন তার প্রাণের স্বামীকে চিনতে পারবে না, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, সেই বিভীষিকাময় মুহূর্তে একমাত্র সুপারিশ করার ক্ষমতা থাকবে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি যদি কাউকে সুপারিশ করেন, শুধুমাত্র সেই নাজাত পাবে, তার সুপারিশ ছাড়া কোনো ব্যক্তি নাজাত পাবে না। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আমার প্রতি এই দুরূদ শরীফ পড়ে, তাহলে ওই কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আনসালাল্লাহু মাকআদাল মুকাররাবি ইনদাকা ইলা ইয়াউমিল কিয়ামাহ। একদিন এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঋণগ্রস্ত একজন মানুষ, প্রচন্ড পরিমাণে আমি ধার দেনায় ডুবে আছি, যার কারণে দুশ্চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি। বিশ্বনবী বললেন, আমি কি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দেব না, যেই দোয়াটি যদি তুমি সকাল আর সন্ধ্যায় পাঠ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দেবেন এবং তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন। সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি সেই দোয়াটি আমাকে শিখিয়ে দিন। বিশ্বনবী বললেন, সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সেই লোকটি বললেন, নবীজির শিখিয়ে দেয়া এই দোয়াটি আমি সকাল আর সন্ধ্যায় আমল করার কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা আমার সমস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দিলেন এবং আমি দুশ্চিন্তা মুক্ত হয়ে গেলাম।